আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে ব্যতিক্রম একটি বিষয় উপস্থাপন করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে সাক্ষীর কমিশন কি? সাক্ষীর কমিশন কার্যপদ্ধতি আলোচনা করুন, অথবা সাক্ষী কমিশন বলতে কি বোঝায়? সাক্ষীর কমিশন কে, কোথায়, কিভাবে, কাকে প্রদান করেন? বিস্তারিত থাকছে আলোচনায়। সো জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। প্রথমে আমরা চলে যাব সাক্ষীর কমিশন কি। সাক্ষীর কমিশন কি, এই প্রশ্নের উত্তরে আমরা শর্টকাটে চলে যাব। সাক্ষীর কমিশন হচ্ছে কোনো সাক্ষীকে আদালতে হাজির না করে তার জবানবন্দি অথবা তার সাক্ষ্য গ্রহণ করার যে কার্যপদ্ধতি রয়েছে তাকে বলা হয় সাক্ষীর কমিশন প্রদান। তো সাক্ষীর কমিশন প্রদান কে, কোথায়, কাকে প্রদান করে? উচ্চ আদালত অথবা দায়রা আদালত, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট অথবা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট যদি তারা দেখেন যে কোনো একটা মামলার লক্ষ্য পূরণের লক্ষ্যে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা অপরিসীম, সেক্ষেত্রে সাক্ষী অনেক দূরে অবস্থান করছেন, তাকে হাজির করা সময় সাপেক্ষ, ব্যয়বাহুল্য এবং কোনো অসুবিধা ছাড়া তাকে হাজির করা সম্ভব নয়। সেক্ষেত্রে সেই উচ্চ আদালত অথবা দায়রা আদালত অথবা সংশ্লিষ্ট সেই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটগণ তখন সেই সাক্ষী যেই এলাকায়, যেই জেলা ম্যাজিস্ট্রেটের এলাকায় অথবা মুখ্য মহানগর অথবা মুখ্য বিচারক ম্যাজিস্ট্রেটের এলাকায় বসবাস করেন, সেই ম্যাজিস্ট্রেটের নিকট সেই সংশ্লিষ্ট সেই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করার জন্য কমিশন প্রদান করেন। তখন সেই সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সেই বসবাসরত ব্যক্তির সেই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে সংশ্লিষ্ট আদালতে সেই সাক্ষ্য বা বিবৃতি ফেরত প্রদান করেন। এটাকেই বলা হয় সাক্ষীর কমিশন প্রদান কার্যপদ্ধতি। অর্থাৎ সাক্ষীকে আর সেই আদালতে দূরবর্তী সে আদালতে আসার প্রয়োজন হলো না। তিনি যে সংশ্লিষ্ট আদালতের এখতিয়ারে বসবাস করছেন, সেই এখতিয়ারভুক্ত ম্যাজিস্ট্রেটগণই তার সাক্ষী অথবা তার বিবৃতি গ্রহণপূর্বক সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করেন। এতে করে সাক্ষীকে সেই দূরবর্তী আদালতে হাজির হওয়া থেকে তাকে মুক্তি দেওয়া হয়, সে রেহাই পায়। এটাই হচ্ছে সাক্ষী কমিশন। এই বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন ফৌজদারি কার্যবিধি আইনের 503 ধারায়। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। পরবর্তী কী ধরনের ভিডিও চান অবশ্যই বলবেন, আমরা ফিরে আসবো সেই বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।